এই ডলার আমার মেয়ে রামিসার হত্যাকাণ্ডের সাথে সে জড়িত না, এবং আমি যতটা ধারণা করছি এবং যতটুকু আমি জানতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরও 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে তার আইনগত একটা সুবিধা বা আর্থিকগত একটা সুবিধা, যেহেতু সে সেখানের স্থায়ী বাসিন্দা, এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি। এছাড়া আমার কাছে আদারওয়াইজ অন্য কোনো কিছুই মনে হচ্ছে না। আর আপনাদের সামনে যেহেতু দাঁড়িয়েছি, আমি একটা কথা বলবো, আমার রামিসা চলে গেছে, এটা হয়তো বা আল্লাহ তাআলার ইচ্ছে বা আমাদের সমাজ ব্যবস্থা যাই বলেন, তারপরও আমি মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুততার সাথে আমার রামেসার বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য উনি যে কথা দিয়েছিলেন, এবং মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী উনি বারবার আমার সাথে যোগাযোগ রাখছেন, এবং আমাদের স্বাস্থ্যগত, আইনগত এবং যত দিকে যা সমস্যাগুলো যে আছে, উনি আমাকে একেবারে আপন ভাইয়ের মতো করে নিয়ে আমাকে উনি আগলিয়ে রেখেছেন, এবং যত সলা পরামর্শ বা আইনগত এই দিক থেকে আমাকে সাহায্য করছেন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিচারপতি, যিনি আমার মেয়ের কেসটাকে দেখছেন। একটানা 17 জন আসামির সাক্ষী আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান থাকতে পারে, কিন্তু উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি সরকার নিয়োজিত যিনি উকিল আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই, এবং বিচার বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই বিচারটা দ্রুততার সাথে এবং একটানা করবার জন্য।